হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আজকে হচ্ছে মহালয়া, আর আমরা সকাল সকাল বেরিয়ে গেছি। নদীতে যাচ্ছি, এখানে একটা নদী আছে, তো ওখানে গঙ্গা জলও আনতে যাচ্ছি, আর আমরা একটু ঘুরেও নেবো। সো আমি ভাবতাম 4টার সময় উঠে পড়েছি, কিন্তু ওকে ডাকিনি। ও হচ্ছে কি যে ঘুমাচ্ছিল, তারপরে ওকে ডাকি। আর আজকে জামাটা দেখছো, আমার যতই গেঞ্জি থাকুক যাই থাকুক, আমি অলওয়েজ এরা গেঞ্জি পছন্দ। এত ভিড় ছিল, তোমাদের কি বলবো। আমি ফোনটা উঁচু করে দেখানোর চেষ্টা করছিলাম যে কত মাথা, মানে সারি সারি মাথা, মানুষ ভর্তি এখানে। তো আমি প্রথমবার দেখছি যে এত ভিড়। তো আমরা ওই জন্য যাইনি, গঙ্গার ধার অব্দি তো যাইনি, আমরা আবার ব্যাক করে গেছিলাম। আর এই সাইড ওই সাইডই সবগুলো একটু ঘুরছিলাম, এইদিক ওই দিক। এইখানের এই জায়গাটা দেখছো, এইখান দিয়ে হচ্ছে নদী দিয়ে নৌকা করে ওই সাইডে যাওয়া যাবে। তো সেই দিন ওটাও বন্ধ ছিল, তো ঢুকতে দিচ্ছিল না কোনো কারণ ছাড়া। যাদের ওদিকে বাড়ি তাদেরই হয়তো ঢুকতে দিচ্ছিল, আমি ঠিক শিওর নই। কিন্তু এরমই কিছু হবে, অনেক কাউকে না না করে দিচ্ছিলো। তো আমি ওইটাই ভিডিও করছিলাম এমনি আমাদের। তো আমি ভাবলাম তোমাদের সাথে ওই জায়গাটা শেয়ার করি। তারপর আমরা এই সাইডটাই এসেছিলাম এই নদীটা দেখার জন্য, কিন্তু এখান থেকেও আমাদের ডেকে নিয়েছিল। তারপর আমরা ওখান থেকে অন্য একটা গঙ্গায় যাই। আমরা জল না নিয়ে ফেরত যাচ্ছি, কারণ এত গ্যাদারিং আমার তো একদমই পছন্দ নয় গ্যাদারিং। তারপরে বিশাল ভিড়, এখানে অনেক লোক এসেছে, তোমাদের আমি ব্যাগে করে দেখিয়েছি তুতলে যাচ্ছি। সো আমরা এখন যাচ্ছি, দেখি কোথায় যাওয়া যায়। সোজা বাড়ি যাবো না, কোথাও একটু ঘুরবো, তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। পরে যেই গঙ্গাটা গেছিলাম সেটা এখানের, মানে এই গঙ্গার এই সাইডটা, এটা বোধহয় নতুন ঘাট। আমি এতদিন পর যাচ্ছি, আমি এতদিন দেখিনি এই ঘাটটা, নতুন বানানো হচ্ছে। আর আমি এই সাইডটা চলে এসেছিলাম, এদিকে এখনও ইনকমপ্লিট আছে, বানানো হয়নি, নিচ থেকে যেতে হবে। তো তারপরে আবার আমি ব্যাক করে নিচ দিয়ে যাই। আর এটার না অন্য সাইডেও ঘাট রয়েছে, সেখানে অনেক ভিড় ছিল, আমি সব ভিডিও ক্লিপ নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে জানো তো অনেক কাদা ছিল, মানে একটু ভুলভাল যদি হাঁটটা হয় পুরো পা পিছলবে, আর নিচে পড়তে পারি বা এখানে পড়ে হাত মুখ ভাঙতে পারি। গাইস, এই মন্দিরটা অনেক সুন্দর, ফার্স্ট টাইম এসেছি। আর অনেক বড়, অনেকই বড়, আর অনেক সুন্দর। আমার মন্দিরে এসে ব্লগ করতে খুবই খারাপ লাগে, তো আমি ভাবলাম একটুখানি ক্লিপ নিয়ে নিই, তোমাদের সাথেও শেয়ার করবো। সো দেখো তোমরা। আমি এত বছর অবধি যা যা মন্দিরে গেছি, এই মন্দিরে আমি ফার্স্ট এই নিয়মটা দেখছি যে পা ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। আর এটা ভীষণ ভালো লেগেছে আমার। আর এখানে অনেক ডগি ছিল জানো, যারা এই মন্দিরেই থাকে। আর এই মন্দিরটা এত অপূর্ব। আর এখানে দেখো খিচুড়ি ভোগ দান করছিল। আর ওখানে মহাদেবেরই একটা থান রয়েছে, আরও অনেক বিভিন্ন ঠাকুর রয়েছে, তোমাদেরকে আমি সেগুলো ভিডিওতে তুলে ধরেছি, তোমরা দেখতে পারবে। তো এত সুন্দর মন্দিরটা, মানে তোমরা গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারবে, কেউ কিছু বলবেও না। খুব সুন্দর, মানে একটা শান্তি নিস্তব্ধতা রয়েছে মন্দিরটার মধ্যে, কোনো মানে আজে বাজে কিছু নেই, ভীষণ ভালো।